ইন্ডিয়ান স্টক মার্কেটে বেশ কিছু নিউজ নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা রয়েছে। গুরুত্বপূর্ণ বেশ কিছু খবর রয়েছে, কোনো স্টকের ক্ষেত্রে ইমিডিয়েটলি সেটা বলা রয়েছে। নিফটি কিন্তু আজকে দেখতে পাচ্ছি বেশ পজিটিভ মুভমেন্ট করছে, বেশ কয়েকদিন ধরে পজিটিভ। আজকে যেরকম আমরা দেখতে পেলাম 24,400 কাছে দাঁড়িয়ে রয়েছে কিন্তু নিফটি, এটা একটা পজিটিভ ইন্ডিকেট করছে। কারণ এর পিছনে কতগুলো কারণ রয়েছে। 24,400 পিছনে হওয়ার পেছনে যে কারণটা আমরা দেখতে পাচ্ছি, প্রথম হচ্ছে এফআইআই, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর এতদিন ধরে যারা সেল করে যাচ্ছিল সেটা কিছুটা হলো একটা পজিটিভ দিক দেখতে পাওয়া যাচ্ছে কিছুদিন ধরে, এটা একটা খুব পজিটিভ ব্যাপার। তার সঙ্গে সেকেন্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ব্রেন্ট ক্রুড অয়েলের ক্ষেত্রে আজকে দেখলাম $72 কাছে দাঁড়িয়ে রয়েছে। এটা একটা পজিটিভ, কারণ এটা ডাউন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গ্লোবাল মার্কেটে একটা পজিটিভিটি আসবে, ইন্ডিয়ান মার্কেট তো আসবেই আসবে। এছাড়া যে তৃতীয় কারণটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে Q1 রেজাল্ট কিন্তু আসার সম্ভাবনা চলে এসছে, এবং এই বিজনেসটা কিন্তু খুব পজিটিভ বলে মনে করে নেওয়া হচ্ছে। অর্থাৎ আগামী দিনে খুব ভালো একটা পজিটিভ রেজাল্ট আসতে পারে সমস্ত গ্লোবাল এবং ন্যাশনাল কোম্পানিগুলো থেকে, ঠিক এক্সপেক্ট করা হচ্ছে। ঠিক সেই কারণের জন্য আমরা দেখতে পাচ্ছি Q1 এক্সপেকটেশন থাকছে, বিজনেসের মধ্যে একটা ফরমেশন হবে, পজিটিভ ফরমেশন আমরা দেখতে পারবো। সেই কারণের জন্য কিন্তু আমরা পজিটিভিটি কিছুটা হলে দেখতে পাচ্ছি। কিন্তু প্রশ্ন আসছে দুটো। প্রথম হচ্ছে এই যে সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে, যেখানে আমাদের দেখতে পাচ্ছি সেন্সেক্স 78,400-তে এবং যেখানে আমাদের নিফটি 50 দাঁড়িয়ে রয়েছে 24,400-তে, স্লাইটলি পজিটিভ দেখতে পাচ্ছি। এক্স্যাক্ট রিজনগুলো কি রয়েছে, কোন সেক্টরের মধ্যে চেঞ্জেস লাগছে, কোন স্টকের মধ্যে ইমিডিয়েটলি ইমপ্রুভমেন্ট রয়েছে, এবং রিসেন্টলি বাংলার জন্য পজিটিভ কিছু খবর রয়েছে। প্রথম যেটা বলে দেওয়ার দরকার সেটা হচ্ছে সেক্টরগুলো থেকে। আজকে যে সেক্টরগুলোর মধ্যে সবচেয়ে ভালো লাগছে সেটা হচ্ছে নিফটি আইটি। অনেক দিন ধরে কনস্ট্যান্টলি পড়ে যাওয়া, মানে অ্যারাউন্ড এখানে দেখতে পাচ্ছি প্রায় 25%-এর উপর পড়ে গেছিল টোটাল আইটি সেক্টর। বোঝা যাচ্ছে এক একটা কোম্পানি কতটা করে পড়েছে। টিসিএস কোথায় চলে গেছে, এইচসিএল টেকনোলজি কোথায় চলে, মানে মানে একদম ডাউন ট্রেন্ড হয়ে গেছে। এবং এরকম পরিস্থিতিতে পজিটিভিটির মধ্যে দুটো তিনটে পজিটিভ ব্যাপার দেখা যাচ্ছে। মেটাল সেক্টরের মধ্যে আবার কিছুটা নেগেটিভিটি দেখা যাচ্ছে। তো এনিওয়ে এই মুহূর্তে যেটা ব্যাপার রয়েছে পজিটিভিটির মধ্যে এগুলো দেখা যাচ্ছে, একটা হচ্ছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টরের মধ্যে একটা পজিটিভ একটা ফ্রেম দেখা যাচ্ছে, যার কারণের জন্য কনস্ট্যান্টলি বাইং প্রেশারটা কিছুটা হলো বেশি রয়েছে। এখন এই সিচুয়েশন যেটা রয়েছে সেটা হচ্ছে মনসুন, ভালো বর্ষা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এবং যার রেজাল্টে কিন্তু পজিটিভিটি আসতে পারে ফিউচারে। হয়ে গেল এগুলো। এবারে আসছে একটা করে নিউজের ঘটনার দিকে। প্রথম যে নিউজের দিকে যাব সেটা হচ্ছে টাইটানের ক্ষেত্রে। টাইটানের একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পারলাম। টাইটানের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা খুব ইন্টারেস্টিং জায়গা, যে রেজাল্টটা খুব ভালো এসছে, যে কারণে এদের যে জুয়েলারি বিজনেসটা রয়েছে সেই বিজনেসের মধ্যে কিন্তু একটা পজিটিভ ব্যাপার দেখা যায়। নো বাই অর সেল অনলি ফর এডুকেশনাল পারপাস, বিফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইয়োরসেলফ ফর ইউর অ্যাডভাইজার, পাস্ট রেট ক্যানট গ্যারান্টি ফিউচার পারফরমেন্সেস। টাইটান কোম্পানি কিন্তু যদি কিছু বলা দরকার, টাইটান কোম্পানি অলরেডি একটা বিশ্বখ্যাত কোম্পানি। এই কোম্পানি অলরেডি একটা বিরাট বড় সেলস ডিস্ট্রিবিউশন চ্যানেল রয়েছে। প্রেজেন্টলি বেশ কিছু শোরুম ওপেন হয়েছে, এবং প্রেজেন্ট আরেকটা নিউজে যেটা রইল, যে কারণের জন্য আজকে একটা পজিটিভ ব্যাপার বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে মার্কেটে এদের একটা রেভিনিউ গ্রোথে একটা পজিটিভ জোয়ার লেগেছে। রেভিনিউ গ্রোথটা অ্যাপ্রক্সিমেট এদের যেটা বেড়েছে সেটা হচ্ছে জুয়েলারি সেকশনের মধ্যে এদের কিন্তু একটা পজিটিভ ব্যাপার দেখা যাচ্ছে। সেকেন্ড একটা কোম্পানির কথা যাব, খুব কুইকলি কভার করছি। সেটা হচ্ছে সেকেন্ড যে কোম্পানির কথা বলছি সেটা হচ্ছে ট্রেন্ড কিন্তু যে এক্সপেকটেশন ছিল সেই অনুযায়ী কিন্তু ট্রেন্ড রেজাল্ট দেখাতে পারেনি। এক্সপেকটেশন যে জায়গাটায় ছিল সেই অনুযায়ী ট্রেন্ড কিন্তু অলরেডি একটা বিরাট মাল্টিব্যাগার কোম্পানি, রিটার্ন দিয়ে দিচ্ছে প্রচুর, কিন্তু তা সত্ত্বেও ট্রেন্ডের মধ্যে প্রেজেন্টলি যে নেগেটিভ ব্যাপার দেখা গেল সেটা হচ্ছে এক্সপেকটেশন যে রেভিনিউ গ্রোথ ছিল তার থেকে অনেকটা ডাউন হয়েছে, যেটার ইম্প্যাক্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। তৃতীয় কোম্পানির দিকে চলে যাবো আবার, সেটা খুব ইন্টারেস্টিং। বেশ কিছু কোম্পানির মধ্যে আমরা যদি যাবো বরুণ বেভারেজ লিমিটেডের দিকে যাব। বরুণ বেভারেজ লিমিটেড কিন্তু কোম্পানিটা দুরন্ত কোম্পানি, বলার অবকাশ রাখে না। 1990 সাল থেকে কোকোকোলার টোটাল যে ডিস্ট্রিবিউশনটা, ফ্র্যাঞ্চাইজি যেটা বলে, সেটা কিন্তু নিয়ে রেখে দিয়েছে। ভিবিএল প্রেজেন্টলি কি করেছে, কেনিয়াতে, সাউথ আফ্রিকা, সেখানে একটা বড় যে কাজ করছে দিব্যানি ইন্টারন্যাশনাল। এদের যে টোটাল যে প্যাকেজিং ওয়াটার প্যাকেজিং, ড্রিঙ্কিং যে প্যাকেজ ওয়াটার, সেগুলোকে ব্যাপারটা, বেভারেজ যেগুলো রয়েছে সেগুলো, এবং এর সঙ্গে ডেয়ারি যে প্রোডাক্টগুলো রয়েছে, ডেয়ারি বেভারেজ যেগুলো রয়েছে, সেগুলোকে সবগুলোকে কিন্তু অলমোস্ট কিনে নিয়েছে, এবং অ্যাপ্রক্সিমেট 305 কোটি টাকা দিয়ে, যদি আমরা ডলারে হিসেব করি $32 মিলিয়ন কিন্তু এরা কিনে নিয়েছে। অ্যারাউন্ড $32 মিলিয়ন মধ্যে এরা কিন্তু কিনে নিয়েছে। এই 305 কোটি টাকা কেনার ফলে ভিবিএল এর সাউথ আফ্রিকা কেনিয়া এলাকাটাও কিন্তু ডিস্ট্রিবিউশনটা আরও বাড়লো। এটাতে যেটা এক্সপেকটেশন করছে, মানে নেক্সট ফিউচারে, নেক্সট যে কোয়ার্টারের রেজাল্টে এর একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়বে বলে মনে হয়। 4 নম্বর যে পয়েন্টের দিকে যাব খুব কুইকলি কভার করতে, সেটা হচ্ছে জুবিল্যান্ট ফুড।
জুবিল্যান্ট ফুড নিয়ে আমাদের তো জুবিল্যান্ট ফুড ওয়ার্কস একটা দুরন্ত ফাস্ট মুভিং কনজিউমার গুডস সেক্টর কোম্পানিটা এতদিন ভালো রিটার্ন দিয়ে যাচ্ছিল, কিন্তু দেখতে পেলাম কিছুদিন ধরে কনস্ট্যান্টলি কারেকশনের মধ্যে চলে গেছে এবং একটা এমন অবস্থা এখন চলে এসেছে 52 উইক লোয়ের কাছে চলে এসেছে। এরকম পরিস্থিতিতে রেজাল্ট যেটা বেরিয়েছে, রেজাল্টটা খুব সুন্দর রেজাল্ট বেরিয়েছে, পজিটিভ রেজাল্ট। এদের রেভিনিউ গ্রোথটা এক্সপেকটেশনে বেশি হয়েছে এবং এটা একটা কিন্তু পজিটিভ ব্যাপার দেখা যাচ্ছে যে রেভিনিউ গ্রোথের মধ্যে এদের কিন্তু একটা পজিটিভ ব্যাপার থাকার কারণের জন্য এই কোম্পানিটা কিন্তু ভবিষ্যতে খুব ভালো জায়গায় যেতে পারে। প্রেজেন্টলি কিছু সিনারিও রয়েছে, প্রচুর পরিমাণে এদের যাকে বলা হয় যে সেলস, মানে যাকে বলে আউটলেট, যেগুলো প্রচুর থাকার কারণে কস্টটা অনেক বেশি হয়ে যাওয়ার জন্য আলটিমেট প্রফিটেবিলিটি থেকে ইম্প্যাক্ট পড়ছিল। কিন্তু আজকের এই রেভিনিউ গ্রোথের পজিটিভ নিউজগুলো একে কিন্তু চাঙ্গা করে দিল এবং ফিউচারের জন্য আবার একটা ভালো জায়গায় যাওয়ার সম্ভাবনা রাখছে। কিন্তু এটা আমি চলে আসছি ফিফথ কোম্পানির দিকে, হেক্সাওয়্যার। আমরা জানি এই কোম্পানিটা কিন্তু একটা আইটি রিলেটেড কোম্পানি, আইটি সার্ভিসেস, ক্লাউড কম্পিউটিং, ITES এর উপর কাজ করা কোম্পানি। হেক্সাওয়্যার টেকনোলজি প্রেজেন্টলি বেশ কিছু নিউজের মধ্যে রিসেন্ট যে নিউজটা হলো গতকালই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নিয়ে, AI এর উপর একটা খুব ভালো কোম্পানিকে দিয়েছে। কোম্পানির নাম হচ্ছে স্মার্ট রেন্ট। এই স্মার্ট রেন্টকে এরা কিন্তু অ্যাকোয়ার করে নিয়েছে। স্মার্ট রেন্ট, এই স্মার্ট রেন্টের আলটিমেটলি ইম্প্যাক্ট হলো কি, এটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে পার্টনারশিপ তৈরি করেছে এরা ওই স্মার্ট রেন্টের সঙ্গে। এর ফলে যে কাস্টমার অপারেশন থাকা বা ফিউচার যে প্রসেসগুলো, এগুলো ক্ষেত্রে কিন্তু প্রচুর সুবিধা দেবে বলে মনে করে নেওয়া হচ্ছে। যে এর ফলে একটা বড় ব্যাপ্তি আসবে। কাস্টমার যে সমস্ত রিলেশন যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো বেসিক্যালি হেক্সাওয়্যার টেকনোলজি যে কনসেন্ট্রেশন ছিল আগেই বললাম IoTর ওপরে বা এদিকে ক্লাউড কম্পিউটিংয়ের ওপরে, AI এর ওপরে কিন্তু নতুন করে এদের একটা অ্যাডিশনগুলো টেকনোলজি, যেটা ফিউচারে গিয়ে এদেরকে একটা লাভবান করবে বলে মনে খবর থেকে যাবো। সেটা হচ্ছে রাইটসকে নিয়ে। রাইটসের যে খবরটাকে এখন বলতে চলেছি, রাইটসের একটা বেশ বড় ইন্টারন্যাশনাল অর্ডার এসছে। এই অর্ডারের এক্সাক্ট পরিমাণটা হচ্ছে $35.82 মিলিয়ন। এই ইন্টারন্যাশনাল যে অর্ডারটা এসছে, বেসিক্যালি এটা হচ্ছে ভোলান্টিস অ্যাসেট ফাইন্যান্স কোম্পানি থেকে। এদেরকে বেশ কিছু ওয়াগন সাপ্লাই করার ব্যাপার থাকছে। এক্সাক্ট ব্যাপারটা হচ্ছে 4000 HP কেপ গজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ এদেরকে কিন্তু দিতে হবে রাইটসকে। ঠিক এই কারণের জন্য কোম্পানিটার আমার পজিটিভিটি হয়েছে। রেলওয়ে সেক্টর নিয়ে অনেকে প্রশ্ন করছিলেন, রেলওয়ে সেক্টরের মধ্যে কিন্তু বুম আসবে, একটা বড় সময় ধরে লাগে। আমরা যখন ইনভেস্ট করি আজ থেকে প্রায় 8-10 বছর আগে, তারপরে একটা সময় ছিল 3-4-5 বছর কোনো রিটার্ন দেয়নি, এমনকি ডাউন হয়ে গেছিলো। কিন্তু তারপরে আবার যখন একটা সময় রিটার্ন প্রচুর দিল, এই ধরনের সেক্টরে বা এই সিচুয়েশনে টোটালি এরম ধরনেরই হয়ে থাকে। সুতরাং একটা ইনভেস্ট করলাম, তার পরের দিন থেকে বিরাট রিটার্ন দেওয়া শুরু করলো, এই ধরনের চিন্তা ভাবনা তাকে কিন্তু ভুল হবে। লাস্টলি যে সবচেয়ে বড় মানে গুরুত্বপূর্ণ খবর থেকে যাবো, সেটা হচ্ছে আমাদের বাংলার ক্ষেত্রে খুব বড় নিউজ রয়েছে। সেটা হচ্ছে বিশাল পরিমাণে ইনভেস্টমেন্ট জাপান থেকে আসছে এই বাংলাতে। NTT ডেটা বলে একটা বড় AI কোম্পানি রয়েছে যারা ডেটা সেন্টারে কাজ করছে। তারা আমাদের দেশে মানে 1000 কোটির উপরে কিন্তু তারা এক্স্যাক্ট অ্যামাউন্টটা আমি নেক্সট ডেতে কনফার্ম করে দেবো। এই পরিমাণ টাকাটা কিন্তু ইনভেস্ট করছে। কিন্তু কোন কোন কোম্পানির ক্ষেত্রে কোন কোন কোম্পানি লাভবান হবে, ইন্ডিয়ার এমন কোন কোন কোম্পানি, বাংলার ক্ষেত্রে কী কী সুযোগ সুবিধা হবে, সব কিছু নিয়ে নেক্সট ভিডিওতে বলবো। এই মুহূর্তে বিরাট গুড নিউজ, একটার পর একটা বড় বড় নিউজগুলো রয়েছে বাংলার ক্ষেত্রে। বাংলায় এদিকে যেমন স্টিল ইন্ডাস্ট্রিজ ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট হচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু সিমেন্ট সেক্টরে ইম্প্রুভমেন্ট হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচারে ইম্প্রুভমেন্ট হচ্ছে, যেগুলো একটা সময় ঋত গৌরব, যে গৌরবটা হারিয়ে গেছিলো সেটা ফেরত আসার চেষ্টা হচ্ছে। অনেক এক্সপেকটেশন রাখছি। শুধু বাংলার ইম্প্রুভমেন্ট হলে তো সারা ভারতের ইম্প্রুভমেন্ট হবে, শুধু বাংলার নয়। তো ন্যাচারালি এটা একটা ন্যাশনাল নিউজ এবং ভবিষ্যতে এর উপর একটা ভালো প্রতিবেদন তৈরি করব।